অবকাঠামোর পিছনে বিনিয়োগ দরকার। তো সেই বিনিয়োগের জন্য যদি ইন্ডিয়ান বিনিয়োগকারীরা আগ্রহী হন আর সেটা যদি আমাদের জন্য ফলদায়ক হয়, তাহলে সেই সহযোগিতা তো হতেই পারে। আমাদের ইনফ্রাস্ট্রাকচারের জন্য ভারত তার জিডিপির 6.5% ব্যয় করে প্রতি বছর। তো আমাদের জিডিপি যদি ধরেন $500 বিলিয়ন হয়, 6.5%, আমি তুলনাটা বোঝানোর জন্য বলছি, 6% হলে 500 বিলিয়নের একটা জিডিপির, তার মানে 6×5 $30 বিলিয়ন। তো $30 বিলিয়ন মানে $3,000 কোটি। $3,000 কোটি মানে প্রায় 4 লাখ কোটি টাকা। তো আমাদের এডিপির সাইজই তো এত না, ইনফ্রাস্ট্রাকচারে সেই পরিমাণ খরচ থেকে অনেক দূরে আছি। আর আমরা আগামী দিনে $1 ট্রিলিয়ন ইকোনমিতে যেতে চাই, তো অবকাঠামো তো দরকার। তো অবকাঠামোর জন্য, নির্মাণের জন্য যে পরিমাণ বিনিয়োগ দরকার, অবকাঠামো কি মনে করেন আপনি এখন ঢাকা চট্টগ্রাম নতুন ট্রেন লাইন করবেন, বা নতুন হাইওয়ে করবেন, বা বাংলাদেশের অন্য কোনো জায়গায় হাইওয়ে করবেন, আপনি পোর্টের জন্য অবকাঠামো তৈরি করবেন, এলএনজির জন্য অবকাঠামো তৈরি করবেন, এগুলি সবই হচ্ছে অবকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার। তো ইনফ্রাস্ট্রাকচার ছাড়া তো অর্থনীতি আগাবে না, বিনিয়োগ আগাবে না। তো অবকাঠামোর পিছনে বিনিয়োগ দরকার। তো সেই বিনিয়োগের জন্য যদি ইন্ডিয়ান বিনিয়োগকারীরা আগ্রহী হন আর সেটা যদি আমাদের জন্য ফলদায়ক হয়, তাহলে সেই সহযোগিতা তো হতেই পারে। এটি একটি ওয়েলকাম প্রপোজাল। তারা কি আগ্রহ দেখিয়েছে ক্ষেত্রে? তারা আগ্রহ দেখিয়েছেন, তারা টাস্কফোর্স, মানে এটা B2B, বিজনেস টু বিজনেস টাস্কফোর্স করার একটা প্রস্তাব করেছেন। তো আজকে ফেডারেশন আমাদের এফপিপিসির সাথে তাদের একটি বৈঠক আছে, সেখানে সেই প্রস্তাবটা তারা তুলবেন, এবং আমার মনে হয় এটা একটি ভালো উদ্যোগ হতে পারে। আমি মনে করি এটা একটা ভালো উদ্যোগ। এমনিতেই অন্তর্বর্তী সরকারের সময় দেখেছিলাম যে বাংলাদেশের যে সম্পর্ক আগে ছিল, সেখানে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছিল। ব্যবসায়িক ক্ষেত্রে আমাদের কিছু কিছু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এক্সপোর্টের ক্ষেত্রে, সেই জায়গাগুলো আলোচনা হয়েছিল। ব্যবসায়িক সম্পর্কটিকে ডেভেলপ করছে কিনা আমার এই দেশে। ইনারা কিন্তু ব্যবসায়ী, সরকারের প্রতিনিধি না। ওনারা ভারতীয় বিনিয়োগকারী, সম্ভাব্য বিনিয়োগকারী বা বিনিয়োগ করেছেন বাংলাদেশে, এবং তাদের এপেক্স বিজনেস বডির কিছু প্রতিনিধি এসেছিলেন দেখা করতে। তো সেখানে তারা বলেছেন যে ল্যান্ড বর্ডারগুলি দিয়ে যদি মালামাল আসা যাওয়া করে, তার এখানে ইতিমধ্যে যারা বিনিয়োগ করেছেন তারা বলেছেন যে তাদের পণ্যের খরচটা তাদের কমবে, কাঁচামালের খরচ কমবে। তো আর ট্রেড যত বাড়বে সেটি তো সবার জন্য লাভজনক। তো সেই হিসাবে এই সমস্ত আলাপ হয়েছে, কিন্তু তারা তো সরকার না। এই কাজগুলির সিদ্ধান্ত নেওয়ার অথরিটি, এখতিয়ার হচ্ছে দুই দেশের সরকার।